পুনরায় খাল খনন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দর মধ্যে মনিরাবাদ উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান মিন্টু ভাই, সহনন্দ নেতৃবৃন্দ, সম্মানিত কর্মকর্তাবৃন্দ, ইউনিয়নের বিএনপি জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথার মধ্যেই আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আসলে এই খাল খনন কর্মসূচি এটা আপনারা জানেন যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার কিন্তু ক্ষমতা আসার সাথে সাথে এই কর্মসূচিটা উনি প্রথমেই কিন্তু শুরু করেন এবং তারই উত্তরসূরি সুযোগ্য সন্তান বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঠিক তারই ধারাবাহিকতায় তারই উত্তরসূরি হিসাবে উনিও কিন্তু এই কাজ শুরু করেছেন। আমরা তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে এত একটা মহৎ উদ্যোগ, বিশেষ করে এই যে খাল খনন বা পানি নিষ্কাশনের যে সুব্যবস্থা, এটাতে কত উপকার সাধারণ মানুষ কৃষকের জন্যে। বিশেষ করে এই অঞ্চলে পূর্বাঞ্চলে আসলে আমরা তো দেখি ছোটবেলাতে জানি যে পানির অভার নাম জীবন, কিন্তু এই অঞ্চলে বর্ষা মৌসুমে আসলে দেখা যায় পানির অভার নাম মরণ। মানে এত ভয়াবহ অবস্থা এই অঞ্চলে তৈরি হয় যে পানি না আসার কারণে। আর এটা হচ্ছে অন্যতম কারণ যে এই খালগুলো বন্ধ বুঝে যাওয়া, মাটিতে ভরাট হওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলো চলে আসছে। বিভিন্ন যে পানি যেভাবে যেত, আমরা ছোটবেলায় দেখেছি যে খালগুলো দিয়ে পানি যেত, সবগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে। চাষের জমি হয়ে গেছে সে সময় যায় বন্ধ করে দিয়ে, যার কারণে কিন্তু পানি আর সরতে পারে না। আর পানি যখন সরতে পারে না তখন কিন্তু এটা উপরের দিকে ওঠে, মানুষের বাড়ি ঘর দরজায় উঠে যায়। তা এইভাবেই কিন্তু এই গুলো চলে আসতেছে। এবং আমরাও কিন্তু নির্বাচন আগে এই কথাটাই বলেছিলাম যে যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা এই কাজগুলো করব। তাই এই অঞ্চলের মানুষের সত্যিকারের দুর্ভোগের কথা আমরা চোখে দেখেছি। আর খাল খনন তো আমি ছাত্র জীবনেও প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই কর্মসূচি দিয়েছিল, আমার মনে পড়ে যে আমি তখন পাইলট স্কুলের ছাত্র। আমরা এই লাউড়ি এলাকায় এই খাল খনন এই কর্মসূচিতে অংশগ্রহণ করি। এই জন্য আজকেও যে এখানে শুভ একটা উদ্বোধন, এখানে একটা মহৎ একটা কাজ এবং অঞ্চলের মানুষের জন্য উপকার, যেটা আমাদের কর্মকর্তারাও বলেছেন, ভাইরাও বলেছেন। আমরা বিশেষ করে আন্তরিকভাবে যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ধরনের কর্মসূচি যা আসবে আমরা সবাই মিলে তার সহায়তা করব এবং সংরক্ষণের চেষ্টা করব, তাহলে এটা সবারই প্রয়োজন। এখানে আরও একটি কথা বলা হয়েছে যে খাট জমির মধ্যে হচ্ছে, সেখানেও আমি শুনেছি যে একটা বাধা আছে, যে এটাই কিন্তু আমাদের মানুষের আমাদের কিন্তু একটা বৈশিষ্ট্য যে আমি যখন আমার স্বার্থের পরিপন্থী যাই তখন কিন্তু আমি মেনে নিতে পারি না। তাই স্বার্থের পরিপন্থী যখন যাই কিন্তু এতগুলো লোকের উপকার হবে এটা কিন্তু ভাবি না, যে এটা তো আমার একারই উপকার, আমি একাই ভোগ করতেছি। আর এই কাজটা হলে কিন্তু শত শত হাজার হাজার মানুষ কিন্তু উপকৃত হবে। এই জন্য এখানে যে কথাটা বলা হয়েছে যে এখানে সামগ্রিকভাবে যেটা এখন খাট জমির পথে এটা পুনঃখনন হবে, আর এরপরে যেটা প্রয়োজন হয় যে জমির পথে যাবে সেটাকে অধিগ্রহণ করে হোক যেভাবে হোক তখন ম্যানেজ করে তখন তার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সামনের দিকে অগ্রসর হবে। আমরা আপনাদের পাশে আছি, থাকবো এবং এইটার জন্য যত সার্বিক সহায়তা লাগে আমরা করব। আমার সংগঠনের পক্ষ থেকে যারা জনশক্তি আছে এই ইউনিয়নে আছে তারাও আপনাদের পাশে থাকবেন, সহায়তা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।